আর তাদের প্রত্যাশা হচ্ছে যে আনিসুল হক একজন শিক্ষিত ভদ্র এবং নম্র মানুষ। তারা চাচ্ছেন যে এই সমস্ত মানুষকে যদি নির্বাচিত করে সংসদে পাঠানো যায় তাহলে কিন্তু এই যে এলাকায় কিছু দুর্নীতি চাঁদাবাজি চলছে সবকিছু কিন্তু তারা আনিসুল হকের নেতৃত্বে সবকিছু বন্ধ হবে। বক্তব্য রাখবেন এর আগে নেতারা শুধু আহ্বায়ক দিন না, শুধু আমাকে একটা দেন, আমাকে 5 জনকে দেন, মঞ্চে 5 জন থাকবে, দরকার নাই সবাই সবাই খালি করে দেন, মঞ্চ খালি করে দেন ভাই, নামো নামো, মঞ্চ খালি করে দেন ভাই, নামো নামো। রাজনীতি করি তাহলে আমাদের ঐক্যের কোনো বিকল্প নাই। আমরা ঐক্যবদ্ধ বিএনপির মাধ্যমে কামালগঞ্জে তাদের দিককে বিজয় করতে চাই। আপনারা এসেছেন এবং এখানে প্রোগ্রাম যেভাবে আমরা বলবো সেইভাবে হবে। আমি আবারও বলছি, আমি আমাদের কেন্দ্রীয়কে অনুরোধ করব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা সহ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং হিন্দু ভাইদেরকে শুভেচ্ছা সহ আদাব জানাচ্ছি। সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের আজকের এই সমাবেশে পরম শ্রদ্ধায় স্মরণ করছি আমার বক্তব্যের শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমকে আমি পরম শ্রদ্ধায় স্মরণ করছি। বিএনপিকে তারা বিভিন্ন সময় সাজিয়েছেন। পাশাপাশি আমি পরম শ্রদ্ধায় স্মরণ করছি আমাদের এই অঞ্চল থেকে বারবার নির্বাচিত সুরেন্দ্র আসনকে বারবার নির্বাচিত সাবেক এমপি পরম শ্রদ্ধায় ব্যক্তিত্ব জনাব নজির হোসেনকে পরম শ্রদ্ধায় স্মরণ করছি আমাদের এই অঞ্চল থেকে 1998 সালে তিনি নির্বাচন করেছিলেন তাদের শিশর প্রতীক নিয়ে